প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব শ্রবণ প্রতিবন্ধীর কিছু লক্ষণাবলী নিয়ে। আচ্ছা, আমরা শ্রবণ প্রতিবন্ধী যখনই শুনি এই টার্মটা, আমাদের মাথায় কি আসে? যে তার মানে কানে সে শুনতে পারবে না। আচ্ছা, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থী যারা রয়েছে, বহু প্রতিবন্ধী টার্মটা আমি ইউজ করেছিলাম। তো এই বহু প্রতিবন্ধী দেখা গেল একের অধিক একজনের মধ্যে যদি থাকে, তখন সেটা বহু প্রতিবন্ধী হয়ে যায়। যেমন এই শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর যদি দৃষ্টিতেও সমস্যা থাকে, সেক্ষেত্রে সে বহু প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন যদি আমরা শ্রবণ প্রতিবন্ধীর কথা বলি, তাদের লক্ষণাবলী, দেখা গেল তারা যেহেতু চোখে দেখে, যদি তাদের শুধু শ্রবণের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে তারা চোখে দেখে বাট কানে যেহেতু শোনে না, তাদের একটা গ্যাপ রয়ে যায়, যার কারণে দেখা গেল তারা ইশারা ইঙ্গিতে ভাবভঙ্গির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করে যে কোনো জিনিস, এবং তারাও সেটা বুঝে নেওয়ার চেষ্টা করে। এরপরে দেখা গেল অনেক শিক্ষার্থীর দেখবেন কান কিন্তু ওদের দেখা গেল কিছুদিন পর পরই হয়তো এই যে যেরকম বিভিন্ন ধরনের দেখবেন যে পানি রসের মতো যে এই ধরনের সমস্যাগুলো থাকে, এটাকে আমরা বলি কান পেকে গেছে বা পাকা, যে শব্দটা এখানে ইউজ করা হয়। এরপরে দেখা গেল তারা যে কোনো কাজে দেখবেন যে সহজে আপনি একটা কিছু কথা বলতেছেন, সেটা যদি সে বুঝতে না পারে, তারপরেও দেখা গেল অনেক শিক্ষার্থী অমনোযোগী থাকে। তারা দেখা গেল জিনিসটা একবারে হয়তো শুনতে পারছে না বা বুঝতে পারছে না, যেহেতু তাদের সেই শ্রবণ প্রতিবন্ধিতাটা রয়েছে, যার কারণে তাদের একই জিনিসটা বারবার বলতে হয়, এবং তারা দেখা গেল পাঠে যথেষ্ট অমনোযোগী থাকে সাধারণ শিক্ষার্থীদের তুলনায়। তো এই সমস্যাগুলো আসলে শ্রবণ প্রতিবন্ধী একজন শিশু বা শিক্ষার্থীর মধ্যে থাকে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।